এবং আগামীকালকে এই অসহায় মানুষগুলোর জন্য কি খাবার দেবো আমরা জানি না। আগামীকালকে পরশু ওদের জন্য খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই নিউজগুলো বাংলাদেশের লাখো মানুষকে আঘাত করে, অন্তরে আমাকেও আঘাত করে। আমি এসেছিলাম এদের জন্য কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে। আমি এক বস্তা চালও পাই না। এসা সামান্য কিছু চাল ছিল আর কিছু সামান্য ডাল ছিল। গতকালকে একজন ডাক্তার নিয়ে এসেছি। গতকালকে একজন ডক্টর দেখে গিয়েছেন। দেখুন ওদের ব্যাংকে কত টাকা আছে না আছে এটা আমার জানা নাই, বুঝতে পারছেন? আমি সেটা জানিও না। ব্যাংকের দেখছি তো যতটুকু জানি বন্ধ রয়েছে। তো ওনাদের স্টকে যে খাবারগুলো রয়েছে ওগুলো তো প্রতিদিন কিছু কাঁচা বাজার করতে হইতো। আপনার এই মাছ মাংস এগুলো তো প্রতিদিন কিনতে হইতো, ওগুলির শর্টেজ। তারপরে বাচ্চাদের দুধ, তারপরে আরো রয়েছে প্যাম্পাস, আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন কিনতে হইতো, গাড়ির তেল, জেনারেটরের তেল বা আনুষঙ্গিক জিনিসগুলো, ওগুলো ওদের সংকট। যেগুলো যেহেতু ব্যাংক থেকে তারা টাকা উঠাতে পারতেছে না, কত টাকা আছে সেটা আমি জানি না, টাকা উঠাতে পারতেছে না। সে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর জন্য জরুরি সহযোগিতা দরকার ছিল, খাবার দাবার চিকিৎসা নিয়ে, ওইটা আমরা দিচ্ছি। কিন্তু আমি এসে দেখতে পাই ডিবি প্রধান হারুন স্যার এই বিষয় নিয়ে খুবই কনসার্ন। ওনার এই আমি যে অনুভূতিটা দেখেছি, সাথে সাথে উনি আমাদের চেক করে বলছেন এদের খাওয়ার ব্যাপারে যাতে ভিন্ন কোনো অসুবিধা না হয়, চিকিৎসার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয়, দ্রুত কাজ শুরু করে দেন। এই মূলত এটা একটা মিলনস্থল হয়ে গেছে আর কি। হারুন স্যারের অনুমোদন, ওনার অনুমোদনের সাথে সাথে ওনার নির্দেশনা এবং আল্লাহ ফাউন্ডেশনের মানবিক যে বিষয়গুলো চলতেছে, কর্মসূচিগুলো এর মধ্যে অন্যতম ছিল একটা হচ্ছে খাবার খাওয়ানো। তো এইটা আমরা এদের খাবার খাওয়াইতে এসে এখন সাময়িকভাবে এই দায়িত্বটা আমাদের কাছে এসেছে। আমরা শুরুতে আসলে লাইভ করিনি। আমি 5 তারিখ এসে সরজমিনে দেখে এখানে যে বাজার সাজারগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি। এবং 5 তারিখ রাত্রে আমরা চলে গিয়েছিলাম সাভারে। সাভারে যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি। লাইভ করছি আরো পরে। আচ্ছা, আমরা যখন এসেছিলাম 5 তারিখ, তখন এই মিরপুরে আমরা নারী পুরুষ বয়স্ক মানুষজন পেয়েছি 19 জন, বাচ্চা পেয়েছি 5 জন, আর 24 জন পেয়েছি এখানে। আর ওই যে সাভারে নারী পুরুষ বয়স্ক মা বাবা পেয়েছে 105 জন, আর বাচ্চা পেয়েছে 28 জন, 133 জন টোটাল রোগী। দেখুন আমরা 133 জন বলেছি সাভারে, আর এখানে বলেছি 24 জন। এগুলো হচ্ছে রোগী, মা বাবা বাচ্চা। এদের সাথে এখানে স্টাফ পেয়েছে 15 জন মিরপুর কল্যাণপুরে, আর ওই যে সাভারে স্টাফ পেয়েছি আমরা 40 জন, টোটাল 212 জন আমরা পেয়েছি। দেখুন ওদের ব্যাংকে কত টাকা আছে না আছে এটা আমার জানা নাই, বুঝতে পারছেন? আমি সেটা জানিও না। ব্যাংকের দেখছি তো যতটুকু জানি বন্ধ রয়েছে। তো ওনাদের স্টকে যে খাবারগুলো রয়েছে ওগুলো তো প্রতিদিন কিছু কাঁচা বাজার করতে হইতো। আপনার এই মাছ মাংস এগুলো তো প্রতিদিন কিনতে হইতো, ওগুলির শর্টেজ। তারপরে বাচ্চাদের দুধ, তারপরে আরো রয়েছে প্যাম্পাস, আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন কিনতে হইতো, গাড়ির তেল, জেনারেটরের তেল বা আনুষঙ্গিক জিনিসগুলো, ওগুলি ওদের সংকট। যেগুলো যেহেতু ব্যাংক থেকে তারা টাকা উঠাতে পারতেছে না, কত টাকা আছে সেটা আমি জানি না, টাকা উঠাতে পারতেছে না। সে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর জন্য জরুরি সহযোগিতা দরকার ছিল, খাবার দাবার চিকিৎসা নিয়ে, ওইটা আমরা দিচ্ছি। একটা অর্গানাইজেশন যখন চালানো হয় ওদের একটা স্টোর থাকে। স্টোরে সাভার স্টোরে কিছু চাল ডাল আছে, আর এখানে তো আমি এক বস্তা চালও পাই না। এসা সামান্য কিছু চাল ছিল আর কিছু সামান্য ডাল ছিল, বিস্কিট ছিল কিছু। তো ওদের মাছ মাংস তরি তরকারি এগুলো কিনতে হয় প্রতিদিন। আপনার বাসায়ও 2-1 দিন পর পর কিনেন, আমাদের বাসায় 2-1 দিন পর পর কিনি, এরাও কিনে 2-1 দিন পর পর। তো ওই জিনিসটা তো ব্যাংক থেকে টাকা উঠাতে না পারলে তো এটা তো আসলে কেনাটা সম্ভব না। তো আমরা ওই সহযোগিতাটুকু দিচ্ছি আর কি। আমরা খাবার দাবার চিকিৎসা নিয়ে আছি। আমি এখানকার কর্মকর্তা কর্মচারী বা এখানকার টোটাল অর্গানাইজেশন নিয়ে যেহেতু মামলা হয়েছে, এটা একটা বিচারাধীন বিষয়। এই বিষয়ে তো আমি কোনো কথা বলতে আসলে জানিও না। আমি মাত্র এই 4-5 দিনে আসছি। খাওয়া দাওয়া চিকিৎসাটা যাতে সুষ্ঠুভাবে হয় আমি ওই ওদের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখার আশা করতেছি। আর বিষয়টা যে সাময়িকভাবে আমরা দায়িত্ব পালন করতেছি, সাময়িকভাবে এই বয়স্ক মা বাবা বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হলে আমরা খুশি। আমরা আসছিলাম এদেরকে 2টা খাবার খাওয়াইতে। এই খাবার খাওয়াইতে গিয়ে আমরা ওদেরকে সহযোগিতাগুলো করতেছি। নাম পরিবর্তনের প্রশ্ন আসার থেকে অবান্তর। অ্যাকাউন্ট দ্রুত ওপেন হবে কি হবে না এটা কোর্টের বিষয়, সরকারের যারা দায়িত্বশীল আছে ওদের বিষয়। আমরা এই মুহূর্তে সাময়িক সহযোগিতা দিচ্ছি খাবার দাবার নিয়ে, আমরা এর মধ্যে আছি। সেটা কতদিন? দেখুন আমরা বিসমিল্লাহ করে শুরু করেছি। আপনার এই প্রশ্নটা ওখান থেকে করেছিল আপনি কতদিন খাওয়াবেন। আমি বলেছি খাওয়ানোর মালিক তো আমি না, খাওয়ানোর মালিক তো হচ্ছে আল্লাহ। আমরা বিসমিল্লাহ করে শুরু করতে পারি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন।
এই পর্যন্ত মানুষগুলো খেয়ে আসছে, বাকি জীবনটাকে আল্লাহ ওদেরকে না খেয়ে রাখবেন। আমাকে পাঠাইছেন কোনো না কোনো একটা ওসিলা ওদেরকে আল্লাহ তাআলা খাওয়াই নেবেন, এটা আমরা বিশ্বাস করি। এই সেই সংকটটা আমরা আসার সাথে সাথে ওদের যে খাবার রুটিন আগে যেটা ছিল ওটা চালু হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ সামগ্রিক ফাউন্ডেশন এমন একটা ক্রিটিক্যাল সময় আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। আমি হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তড়িৎ গতিতে উনি যদি সিদ্ধান্ত না নিতেন, অফিসিয়াল প্রসিডিওর, এর কাছে আবেদন করো, তার কাছে আবেদন করো, অফিসিয়াল এই করো, অমুকের রায় নাও, তাহলে করতে এক সপ্তাহ চলে যাচ্ছে। রুগী একটা রাস্তার পাশে বসে আছে, মারা যাচ্ছে, তার মুখে খাবার দেখা দরকার। আমরা যদি অনুমতির পিছনে পড়ে থাকতাম, বিভিন্ন জটিলতার পিছনে যদি চলে যেতাম, তাহলে কিন্তু অনেক সময় কেমন হইতো। তো ইনস্ট্যান্ট উনি একটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে এখন আলহামদুলিল্লাহ আগের মতো যে খাবার দাবার আছে সবগুলো আল্লাহ দিয়ে চলতেছে। এবং উনি খালি অনুমোদন এবং আমাদেরকে উৎসাহিত করে ক্ষান্ত হন নাই। হারুন স্যার ও হারুন স্যারের পুরো টিম নিয়মিত মনিটরিং করতেছেন এরা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, বুঝতে পারছেন? তো আশা করি এই মনিটরিং এবং আমাদের সহযোগিতা, পুরো দেশবাসীর দোয়া সহযোগিতা থাকলে আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতদিন কেসে শুরু না হবে ততদিন এটা চলবে ইনশাআল্লাহ। এখানে কোনো ডাক্তার ছিল না, আমরা কোনো ডাক্তার পাইনি। তো প্রেসক্রিপশন পেয়েছি, প্রেসক্রিপশনের ওষুধ লেখা আছে কিন্তু ডাক্তারের সাইন সিল নাই। সো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে একজন ডাক্তার নিয়ে আসছি। গতকালকে একজন ডক্টর দেখে গিয়েছেন। তো ইনশাআল্লাহ নিয়মিতভাবে একজন ডক্টর অ্যাপয়েন্টেড অলরেডি চলতেছে, কার্যক্রম চলতেছে। আশা করতেছি খুব শীঘ্রই নিয়মিত যাতে একজন ডক্টর দেখতে পারেন ওই ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে নার্স ছিল না, আমরা নতুন নার্স নিয়োগ না দিয়ে আমরা ওদের যে সাভারের আশ্রমটা রয়েছে সেখান থেকে একজন নার্সকে নিয়ে এসেছি। এই মানুষটা, এই যে রোগীগুলো ছিল 2-4 দিন যে একটু বিচ্ছিন্নতা ছিল, একটু সমস্যা ছিল, ড্রেসিং ট্রেসিং অসুবিধা ছিল, ওগুলো আলহামদুলিল্লাহ গত 2 দিনের মধ্যে সবগুলো আল্লাহ দিলে ক্লিয়ার। এখন নিয়মিত ড্রেসিং চলতেছে, ওষুধপত্র নিয়মিত চলছে আলহামদুলিল্লাহ। আমরা দায়িত্ব পাওয়ার পরে কারো কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো অনুদান নেইনি। আমাদেরকে বলা হয়েছে আল্লাহ সামগ্রিক ফাউন্ডেশন অ্যাকাউন্টে টাকা পয়সা নেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ সামগ্রিক ফাউন্ডেশনের আগের অ্যাকাউন্ট আমরা কোনো টাকা পয়সা নিব না। যেহেতু একটা অর্গানাইজেশন চালাতে হলে অনুদানের চেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এই ওখানে লেনদেন সচেতন থাকতে হবে। সংক্রান্ত প্রজেক্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট, যাতে যে অ্যাকাউন্টে আমরা নিজের অর্থ দিব, দেশবাসী যদি কেউ আগ্রহ করে ওনার সহযোগিতা করবে, এবং সে অ্যাকাউন্টের লেনদেন ট্রানজাকশন মিডিয়া যাতে প্রতি মাসে পেয়ে যায়, যাতে যেহেতু এটা জনগণের অর্থ দ্বারা পরিচালিত হবে, মিডিয়া যাতে এটা উন্মুক্ত রাখতে পারি। এবং আমরা আরো আশাবাদ ব্যক্ত করতেছি জয়েন্ট সিগনেচার অ্যাকাউন্টে পরিচালিত হবে স্বচ্ছতা সহিত, যাতে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারি, যাতে মানুষকে সেবা করতে গিয়ে এসে কেউ যাতে আমাদের পিঠে করে আঘাত করতে না পারে। এই জন্য আমরা আমাদের সতর্কতা হিসেবে এগুচ্ছি আর কি ইনশাআল্লাহ। পথের পাশে পড়ে থাকা অসহায় মা বাবাগুলোকে, ওরা পড়ে আছে অসহায় হয়ে, ওদেরকে এখানে রাখা হয়েছে। আজকে একজন আসছে নতুন, গতকালকে একজন। আমরা মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিয়েছি। গতকালকে রাত্রে আমাকে একজন ফোন করেছিল সিলেটের সুনামগঞ্জ থেকে। তো আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম ওনার কোনো আত্মীয় স্বজন মা বাবা কেউ আছে কিনা। কেউ নাই, পথের পাশে পড়েছিল, ওনার মাথার মধ্যে অনেকগুলো হাজার হাজার পোকা। তো আমি বলেছিলাম আপনারা আনতে পারবেন কিনা। কেউ না থাকলে ওনারা রাত্রেই যাত্রা করে একটু আগেই এখানে নিয়ে আসছেন, ড্রেসিং টেস্টিং করে ওনাকে আমরা এখন সেবা দিয়ে চাইল্ড এন্ড ওল্ড কেয়ারে নতুন উনি আসছেন। ওনার ছবি ভিডিও আমাদের আইডিতে দিয়ে রেখেছি ফেসবুকে। এই বোনটাকে যাতে আমি রিকোয়েস্ট করবো আল্লাহ সামগ্রিক ফাউন্ডেশন আইডিতে পেজে ঢুকে এই ভিডিওটা একটু আপনার শেয়ার করে দেবেন, তাহলে হচ্ছে যে ওই বোনটাকে খুঁজে পেতে সহজ হবে। দেখুন গতকালকে আমরা যখন একজন রোগীকে তার স্বজন নিতে এসেছে তখন আমরা সংশ্লিষ্ট জিডিটা খুঁজে বের করেছি। এখানে জিডিটা আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজির পরে ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে আবার মিরপুর থানাকে আরেকটা জিডি করে ওনাকে হস্তান্তর করে দিয়েছি। এরপর থেকে যদি কোনো রোগী মারা যায় আমরা সরকারি আইন মেনে, আইন অনুযায়ী যেটা করা দরকার আমরা ওইটাই। এখানে কয়েকজন নার্স আমরা পেয়েছি, সাভারে ছিল, বাকি নার্স এখানে যারা ছিল তারা বলছে এখন নাই, আসছেন না কোনো কারণে। তো ওই নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওনারা চিকিৎসা করিয়েছেন, আমি দেখছি আর কি। ডক্টরের কিন্তু আমি পাই নাই, আগে কেমন ছিল না ছিল জানি না। তো অতটুকু আমরা পেয়েছি। এখন বাকিটুকু আমরা এইটাকে রিকভার করার চেষ্টা করতে, যেহেতু হারুন স্যার স্ট্রংলি জানিয়েছেন যাতে একজন ডক্টর নিয়মিত দেখেন। তো আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমাদের এই পুরো আন্তরিকতা প্রচেষ্টা ওদের জন্য কিভাবে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া যায় ওদের পিছনে আছি আর কি। আমি আগে কেশাবাদ ছিল আমি জানি না, বিদেশে আমি ইহো জিন্দেগিতে কখনো আসি নাই। আমি ইহো জিন্দেগিতে ওনার সাথে কোনো পরিচয় নাই, চিনিও না, জানিও না। আগের সেবার বিষয় সম্পর্কে আমি জানি না। এটা প্রশাসন দেখতেছেন, ওনারা দেখবেন। আমরা বর্তমানে আছি, এখন বর্তমান খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা, চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না, আপনারা ওইটা এখানকার স্টাফ যারা আছে পুরনো স্টাফ সবাই আছে,
আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারবেন। আমি তো আপনাদেরকে মিডিয়া সাক্ষাৎকার দেওয়ার আগে আমি অফিসে ঢুকে প্রথম রোগীদের কাছ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে আলাপ করে এসেছি। অর্থাৎ ওদের জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষজন থাকা সত্ত্বেও আমি নিজে গিয়ে দেখে এসেছি আপনারা সকালে খেয়েছেন কিনা, কারো কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে কিনা আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় রোগীরা সন্তুষ্ট আছে এই পর্যন্ত। আগামী দিনও যাতে অসহায় মা বাবাগুলো যাতে কেউ নাই ওরা যাতে সন্তুষ্ট থাকে, আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটু দোয়া চাই আর কি। একটা যৌথ অ্যাকাউন্ট করতে গেলে, রেজলিউশন করতে গেলে একটা সাইন সিলের বিষয় দিয়ে আছে, রেজলিউশন বিষয় দিয়ে আছে, দুই একদিন সময় লাগবে। আমরা এখানে 1 সপ্তাহের জন্য যদি কাজ করি, 10 দিনের জন্য যদি কাজ করি, ধরুন একটা শুরু হয় 10টা দিন সময় লাগতেছে, আগামী 10 দিনও যাতে একটু পরিষ্কার থাকি ভাই। কারণ আমিও যেহেতু মানবিক অঙ্গনা আছি, আপনারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন, আপনাদের সাথে দেশবাসীর সাথে সুসম্পর্কটা যাতে আজীবন থাকে, বিশেষ করে মানুষের ভালোবাসাটা থাকে, সেজন্য আলাদা একটা অ্যাকাউন্ট ছাড়া আমাকে বেশ কয়েকজন আমার ডোনার অলরেডি নক করেছেন এখানকার এই সহযোগিতা অনুদান দিতে। আমি সবাইকে দুঃখ প্রকাশ করেছি, আমি এই মুহূর্তে কোনো অনুদান দিব না, আলাদা একটা অ্যাকাউন্ট করবো, সেখানে আপনারা মন চাইলে দিবেন, তাহলে যাতে যে কোনো সময় হিসাবটা স্বচ্ছভাবে দেখতে পারে। দেখুন, কিছু মানুষ মা বাবা যখন অসহায় হয়ে যায়, বিশেষ করে মানসিক বিকারগ্রস্ত, পঙ্গু, সেলাই লাগছে, ড্রেসিং লাগতেছে, এবং কিছু বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে যদি আপনি নিজের বাসায় লালন পালন করতে চান, তাহলে আপনার সেখানে কিছু সরঞ্জামাদি দরকার, তার জন্য কিছু স্পেশাল খাওয়া দাওয়া দরকার, ড্রেসিং দরকার, এই সকল কিছুই এখানে দরকার, সকল কিছু এখানে লাগবে। তো আমরা আশা করবো আল্লাহ তাআলা ওদের জন্য যা যা লাগে তা যেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। না, কেউ যদি মা বাবাকে যদি বলে যে নাসির ভাই আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ, আমার মাটাকে আপনার এখানে রেখে আসতে যাচ্ছি, আপনার জন্য দোয়া করবো, আমার বাবাটা রেখে আসতে আপনার জন্য দোয়া করবো, ওনাকে বলবো যে আসসালামু আলাইকুম, আপনার দোয়ার আমার দরকার নাই, কোনো দরকার নাই। কোন ধরনের মা বাবা সন্তান থাকলে, কোনো ওয়ারিস থাকলে, আমি বাঁচি থাকতে এই বৃদ্ধাশ্রমের ওদের জন্য আমার পক্ষ থেকে অনুমোদন নাই। যাদের কেউ নাই, বেওয়ারিশ, একদম একদম দেখার কেউ নাই, হ্যাঁ এখানকার যদি সিট খালি থাকে তখন ওখান থেকে আমরা হয়তো নিতে পারবো, এরকম আর কি। আমাদের ওগুলো নিয়ে চিন্তা ভাবনা নাই, যা পেজ যেদিকে আছে সেদিকে থাকুক। এটা যদি কখনো ওই পেজের অ্যাডমিন যা আছে, মিডিয়া গুলো সব এখানে আছে, ওরা যদি মনে করে এগুলো চালাবে, সুন্দর করে চালাবে, ওরা এটা চালাবে, ওইটা নিয়ে আমার চিন্তা ভাবনা নাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে এদেরকে দিয়ে আপাতত কিভাবে তাদের খাওয়া দাওয়া, চিকিৎসাটা করাবো, এটা আমাদের চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, চেয়ারম্যান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।